এই যে রাজকুমার মুভিতে তোমার একটা সিকোয়েন্স খুব ভাইরাল হচ্ছে বর্তমানে, সেটা হলো মানে সাপ ফনা ধরেছে, তুমি খেজুর গাছে বসা। এটা কি আসলে ওই সাপটা কি রিয়েল সাপ ছিল নাকি কোনো? হ্যাঁ, ওটা রিয়েল শখ ছিল। তো এই যে যে সাপের সামনে তোমার এই সিকোয়েন্সটা করার সময় তোমার অনুভূতিটা মানে কীরকম ছিল? মানে এটা একটা ভয়াবহ ব্যাপার না নাকি? অবশ্যই ভয়াবহ ব্যাপার, যেহেতু ওটা একটা জীবন্ত সাপ। আমাদের শুটিংটা হয়েছিল যে হিমেল আশরাফ ভাই বললো যে রাত্র 4টার দিকে সজাগ থাকবা, আমরা 4টার দিকে স্পটে যাব। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে ওই এক সাপুরি যে একজন মহিলা থাকে, ওই সাপের যে মালিক, ওনাকে আনা হলো, একটা খেজুর গাছে উঠানো হলো, একটা হাড়ির ভিতরে সাপটা রাখা হলো। কারণ আমার চ্যালেঞ্জ ছিল যে এই সাপটার সামনে আমার আর কি অভিনয়টা করা। কারণ সাপটা যেহেতু জীবন্ত, ওর যদিও 20 দাঁত ভাঙা, যতই থাকুক না কেন ভয় আছে। জাতি সাপ যখন ফনা তুলে, এটা কি না উনি কি ফনা তুলে রেখে আসছিল ওই মহিলা? না, মহিলা এমনি হাড়ির ভিতরে দিয়ে আসছে, আস্তে আস্তে এটা উপরে উঠে ফনা তুলছে। ও আস্তে আস্তে উপরে উঠছে। ওঠার পর ওর অ্যাক্টিভিটিস গুলো যেভাবে খেলা দরকার ওইভাবেই খেলছে, নেমে যায়নি নামার চেষ্টা করে। এটা কি বলবো আপনাকে, ওখানে আমরা সেই আমি সকাল 6টায় আমাকে উঠাইছে গাছে, শুধু একবার আমাকে নামাইছে অল্প সময়ের জন্য, আবার উঠেছে। কিন্তু এই যে বান দিছে যে খেজুর গাছ, ওটা যদি কোনো কারণে ছুটতে যেত, নিচে কি ওরকম জাল টাল পাতা ছিল? না, যে তুমি যদি ভয়তে কোনো কারণে যদি হ্যাঁ, না, তাহলে তো মারাত্মক রিস্কের একটা শট। রিস্ক ছিল শটটা, এবং ওটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আর আমি চিন্তা করছি, আমি যেহেতু নতুন মানুষ, হিমেল আশরাফ ভাইয়ের মতো ডিরেক্টর আমাকে সুযোগ দিয়েছে কাজে, আমিও আমার সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি, মানে ভয়কে জয় করার মতো একটা বিষয়। মানে তোমাকে কি একবারও নামানো হয় না মনে করো? হ্যাঁ, নামানো হয়েছে, আমাকে একবার নামানো হয়েছে। আর হচ্ছে যে আমাকে একটা থাকার জন্য যে গাছে ওঠার জন্য যে ক্রেনগুলো আছে না, ওই হাড়ি বরাবর আমাকে একটা ক্রেন দিচ্ছে, ওইটা মাঝে মধ্যে আমি বসে বিশ্রাম নিছি, আবার হয়েছে। পুরা অতটুকু শটটা নেওয়ার জন্য উনি সারাদিন স্পেন্ড করছে। হ্যাঁ, সারাদিনই উনি লাগিয়েছে ওই শটটা নেওয়ার জন্য। এবং কি একটা মজার ঘটনা আছে, ওই সাপটা দুপুর বেলায় ও মানে হাঁপায়ে গেছে আর কি। হাঁপায়ে যাওয়ার পরে মনে হয়েছে ওর একটু অস্বস্তি লাগতেছে, কারণ অনেক সময় ধরে তো সাপটা একটু ও হাড়ির ভিতরে ঢোকে, আবার বের হয়, একটু ফ্রেশ ফনা তোলে, একটা ভয়ঙ্কর রূপ ও জাহির করতে পড়লো যখন, তখন আমি একটু ভয় পাইলাম। তখন হিমেল ভাই বললো যে তুমি নাইমে আসো। তখন ক্রেনটা দিল, ওই সাপের যে মালিক ওই মহিলা উঠলো, ওঠার পর উনি যখন সাপটাকে ধরলো, ওনাকে একটা কামড় দিছে, কামড় দিয়ে এখান থেকে অনেকখানি গোস্ত নিয়ে গেছে, একদম রক্তে পুরো হাত ওনার ভিজে গেছে। তারপর সাপটাকে নামাইছে, একটু পানি টানি খাওয়াইতে আবার দিছে, তারপর আবারও ঠিক ছিল। আর শাকিব খান ভাইয়ের সাথে তোমার মানে এখন তো বাংলাদেশের মানে বাংলাদেশ মানে সুপারস্টার সারা বাঙালি আমাদের যারা আছে তাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে ওনার সাথে তোমার এক্সপিরিয়েন্স কি, মানে সহযোগিতা কেমন ছিল? ভালো? উনি আসলে ওনাকে নিয়ে তো নানান ধরনের কথা হয়, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, নানান ধরনের কথা। আসলে আমি ওই নানান ধরনের ভিতরই একজন মানুষ ছিলাম যতক্ষণ ওনার সাথে কাজ না করছি। ওনার সাথে কাজ করছি এই কারণে যে ওনার গুণগান গাইতে বিষয়টা এরকম না। আপনি জানেন আমি খুব গ্রাম থেকে উঠে আসছি, এবং আমার একটা স্বতন্ত্র একটা স্বাধীনতা আছে, আমি কথা বলার বেলায় কাউকে ছেড়ে কথা বলি না। এবং সত্যটা যদি বলি তাহলে আমার ওনার ব্যাপারে এরকম বলতে হবে যে উনি একটা অনন্য মানুষ। ওনার সাথে যে না সংস্পর্শে না গেছে বা ওনাকে না চেনে বা না সামনাসামনি দেখছে, ওনাকে সে জাজ করতে পারবে না। উনি পুরো আমরা 4-5টা দিন ওখানে শুটিং করছি পাবনাতে। উনি কথারও উনি অপচয় করেন না, কথা খুব কম বলেন এবং অত্যন্ত বিনয়ী। এবং যখন ওনার শর্ট থাকে তখন উনি সহশিল্পীর সাথে খুবই মাধুর্যপূর্ণ আচরণ করে। আমার খুব ভালো লাগছে না, এক কথায় উনি মানে আমার কাছে 10-এ 10। ধন্যবাদ। রাজকুমার মুভিতে সাদ্দামের একটা দারুণ যে সিকোয়েন্সটা দেখলাম, আমরা তো জানতে পারলেন যে ওই সাপটা কিন্তু সত্যিকারেরই সাপ ছিল, এবং সাদ্দাম যে একজন মানে শক্তিমান অভিনেতা হয়ে উঠবেন সেটার প্রমাণ কিন্তু এই সিকোয়েন্সটা। কারণ এটা যারা শক্তিমান হয়ে ওঠে তারাই কিন্তু এই ধরনের রিস্ক নেয়। তাহা জানি না, আমি শুধু হিমেল ভাইকে তার চোখে যেন ভালো লাগে, শটটা যেন একটা নির্মাতার চোখ আছে না, নির্মাতার একটা তো ভিউ থাকে, সেখান থেকে আমি ওনাকে ভালো লাগাইতে চেয়েছি যে উনি যেন আমার কাজটায় যেন সন্তুষ্ট থাকে। এর জন্য আমি রিস্ক নিয়েই করছি। আর এই সমস্ত কাজে আমার রিস্ক নিতে ভালো লাগে, খারাপ লাগে না। দোয়া রইল, এগিয়ে যাবে বহুদূর। খোদা হাফেজ।